শুভ সন্ধ্যা। দীপাবলি এবং ছটের অনেক অনেক অভিনন্দন রইল সব সাথীদের, এবং স্বাগতম রইল বিপিএসসি টিচার সংস্কৃত মহাদেবে। যারা বিহারে শিক্ষকতা করতে যাচ্ছেন, এমনকি স্টেট পরীক্ষা দিয়েছেন, তাদের জন্য অনেক অনেক সুখবর। বিহারের মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমার ঘোষণা করেছেন যে আগামী বছর 2024 লাস্ট এবং 2025 মধ্যে 1.5 লক্ষ পদের নিয়োগপত্র তারা তুলে দিবেন। তাই যারা শিক্ষক হতে চেয়েছেন, যারা বাইরের রাজ্য থেকে রয়েছেন, মূলত আমার রাজ্য বাংলার থেকে রয়েছেন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তার মাঝখানে কিছুদিন আগে সবার চিন্তার বিষয় ছিল, একটা যে বিষয় চিন্তার ছিল সেই বিষয়টা হলো যে ডোমেস্টিয়াল লাগু হবে কি না। এই কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট থেকে একটা রায় বেরিয়েছে যে যারা নিয়োগ প্রক্রিয়ার মাঝখানে কোনোভাবেই তার নিয়ম পরিবর্তন করা যাবে না। যেমন বিপিএসসি টিআরই 4-এ যারা অ্যাপ্লাই করবেন, তাদেরকে প্রত্যেককেই প্রথমে কী করতে হবে, স্টেট পরীক্ষার রেজাল্ট মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে। তাই স্টেট পরীক্ষায় বসতে দিয়েছে আদার্স স্টেটকে, যেমন বাংলা গিয়েছেন, ইউপি, বিহার, অর্থাৎ ভারতের অন্যান্য রাজ্য থেকে এসেছেন। তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের বসার সুযোগ 100% রয়েছে। এমনকি রয়েছে যদি বিহার সরকার ডোমেস্টিয়াল নিয়োগ মানে 100% প্রয়োগ করা হয়, তবু 100% প্রয়োগ করতে পারবেন না। কমসে কম আদার স্টেটের জন্য কিছু না কিছু পরিমাণ সিট পার্সেন্টেজ রেখে দিবেন। তাই চিন্তার কোনো বিষয় নেই। যারা এই বিষয়গুলো চিন্তা না করে পড়ার দিকে মন দেওয়া উচিত বলে আমি মনে করি, কারণ এই বছর একটু কম্পিটিশনটা অনেকটাই বেশি। যারা মনে করছেন যে ডোমেস্টিক লাগু হবে, আমরা কি করব, তারা কিন্তু অনেক পিছিয়ে যাবেন, কারণ এই সময় অনেকেই ওই একটা সিটের জন্যই পড়া শুরু করে দিয়েছে। আবার যারা সিটেট মানে পাস করেছেন, এমনকি 90 নাম্বার রয়েছেন, তারাই শুধু বাইরের রাজ্য থেকে অ্যাপ্লাই করতে পারেন। অনেকের প্রশ্ন থাকে যে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো, ক্যাটাগরিতে পাস করেছেন, ক্যাটাগরি দিয়ে অ্যাপ্লাই করেছেন, কিন্তু 90 উপরে নাম্বার রয়েছে, তারাও কিন্তু অ্যাপ্লাই করার যোগ্য। আর যারা ক্যাটাগরিতে পাস করেছে, অর্থাৎ 90-এর নিচে নাম্বার রয়েছেন, তারা কিন্তু কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না। যদিও কোনোভাবে পরীক্ষায় বসেন, পরবর্তী ক্ষেত্রে আপনাকে সেই চাকরি পাওয়ার পরেও আপনাকে অপসারিত করতে পারে। তাই কোনোভাবেই ছল চাতুরির দিকে না যাওয়াই উচিত বলে মনে করি। এবং স্কুলে অবস্থা বলি, আজকে আমি স্কুল আসছি 5টা 15 থেকে আসছি স্কুলে, কারণ আজকে স্কুলে ডিউটি ছিল, মানে ক্লাস 12-এর যেটা আমাদের পরীক্ষা, টেস্ট পরীক্ষা এখানেও হচ্ছিলো, তার ডিউটি ছিল। সবাই চলে গিয়েছিলো, আমি শুধু ছিলাম। স্যার বললো থেকে যাও, আমি ছিলাম শুধু। তাই বলছি, যারা এখানে চাকরি করতে আসবেন বা শিক্ষকতা আসবেন, একটু মানসিকতারও প্রয়োজন রয়েছে, কারণ একটু টাইম তো বেশি পশ্চিমবঙ্গের তুলনায়। আর যাদের যোগ্যতা নিয়ে কিছু কোশ্চেন রয়েছে, তারা কমেন্ট করতে পারেন, আমি তার উত্তর দিয়ে দিব। আর স্টেটের রেজাল্ট সম্ভবত ডিসেম্বরের দিকে, অর্থাৎ ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারি প্রথম দিকে পাবলিশ করতে পারে। আর যারা বাংলা থেকে আসছেন তাদের বলবো, এবার হয়তো একটি সুবর্ণ সুযোগ, একটু ভালো পড়াশোনা করুন, আপনারা ভালো করতে পারবেন, এ আশা বাংলাভাষী হিসাবে, আমার পশ্চিমবঙ্গবাসী হিসাবে। আর যা সংস্কৃত বিষয়, আমার বিষয় সংস্কৃত বিষয় কিছু থাকলে আমাকে বলতে পারেন, কি পড়তে পারবো না পড়তে পারবো, তাই কমেন্টে জানাবেন। কার কার কী বিষয় রয়েছে, সাবজেক্ট কী রয়েছে, কোথা থেকে আপনারা আসছেন, কমেন্টে একটু জানাবেন। শুভরাত্রি।